তাহলে এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো অধীনস্থ যারা এদেরকে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে, বিশেষ করে সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি যাদের অভিভাবক তাদের ব্যাপারে আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যাদের অভিভাবক তার মধ্যে অন্যতম সন্তান, আল্লাহ কিয়ামতে কি জিজ্ঞাসা করবে? আল্লাহ জিজ্ঞাসা করবে না, বান্দা ছেলেরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, কোন স্কুলে দিয়েছিলা, আরাম আয়েশ ভোগবিলাস কি দিয়েছিলা, এগুলো কিছুই জিজ্ঞাসা করবে না। বরং জিজ্ঞাসা করা হবে সন্তানকে কি আমি আল্লাহর পরিচয় শিখিয়েছিলা নাকি, দিন শিখাইছিলা, দিনের উপরে চলার জন্য যা দরকার এগুলো শিখাইছিলা। এটা আমার দায়িত্ব, যদি পালন না করি কিয়ামতে ধরা পড়তে হবে, সোজা হিসাব। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে এই কথা সুস্পষ্ট, অধীনস্থদের বিশেষ করে আমাদের সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলা, এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। এখন প্রথম বিষয়, এই যে সন্তানের তারবিয়াত, দ্বীন শেখানো শুরু হবে কখন? স্বাভাবিক জেনারেল ধারণা হলো সন্তান যখন বড় হবে তখন শেখানো শুরু হবে, কিন্তু ইসলাম বলে না না, বরং সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া। এটা সন্তান জন্ম নেওয়ার পরে শুরু হবে এমনটা নয়, বরং সন্তান জন্ম নেওয়ার আগ থেকেই এই প্রক্রিয়া শুরু করতে হবে। সন্তানকে যে আমি দ্বীনের উপরে গড়ে তুলব, এটা সন্তান দুনিয়ায় আসার পরে না, আগ থেকেই করতে হবে। যেমন আজকে এই যে মাহফিলের সময়টা লেখা 21 ডিসেম্বর 2025 রবিবার, বাদ আসর থেকে মাহফিল শুরু। লোকজন আসুক আর না আসুক পরের হিসাব, কিন্তু মূল আয়োজন শুরু পোস্টারে লেখা কোন সময় থেকে? আসরের পর থেকে। কোন সময় থেকে? আপনারা সজাগ আছেন? তাকবীর দেন তো একটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। আর বাদ আসর থেকে শুরু, পোস্টারেও লেখা ওইটা। এখন মাইকওয়ালা ভাইরা চিন্তা করছে মাহফিল শুরু কখন? বাদ আসর থেকে। ওনারা চিন্তা করছে বাদ আসর থেকে যেহেতু শুরু, তাইলে সুন্দর মতো শালদ ঈদগাহ জামে মসজিদে গিয়ে আমরা মাইক টাইক সব কিছু নিয়ে আসরের নামাজ পড়ব, কারণ মাহফিল শুরু কখন? আসরের পর। ওনারা সুন্দর মতো মাইক টাইক নিয়ে আসরের সময় মসজিদে এসে, প্যান্ডেলওয়ালারাও পোস্টারে দেখছে মাহফিল শুরু আসরের পর। তাইলে অসুবিধা কি? আমরাও ট্রাকের মধ্যে বাস টাস, প্যান্ডেল, সামিয়ানা টামিয়ানা, চাটাই মাটাই এগুলা নিয়ে ওই মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ব। মাহফিল শুরু আসরের পর থেকে। এই চিন্তা করে মাইকওয়ালা আর প্যান্ডেলওয়ালারা যদি আসরের সময় আসতো, এই সময় মনে হয় না এই জায়গায় বৈশা কথা কওয়া যেত, ঠিক না? তাহলে মাহফিল শুরু বাদ আসর, 6 ঘন্টার আয়োজন, 7 ঘন্টার আয়োজন, কিন্তু এই 6-7 ঘন্টা ভালো মতো সফলতার সাথে শেষ করার জন্য প্রস্তুতি 1 বছরের। কয় বছরের? 1 বছর। আমার 1 বছর আগে কইছে, এই জন্য কইতেছি আর কি। তাহলে চিন্তা করে দেখেন, প্রস্তুতি 1 বছরের, কিন্তু আয়োজনটা কয় ঘন্টার? 7-8 ঘন্টার ধরে। তার মানে এই আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি আগের থেকে নিতে হয়। আপনি সন্তানকে দিনদার বানাবেন, মুত্তাকি বানাবেন, আর চিন্তা করবেন যে সন্তান বড় হোক, এরপরে সম্ভাবনা কম। এজন্য সন্তানের তারবিয়াত সন্তান দুনিয়ায় আসার আগেই শুরু করতে হবে। প্রথম তারবিয়াত কি? প্রথম তো দোয়া। যারা বিবাহ করে ফেলছেন তারা তো করছেন, যারা করেন নাই তাদেরও শুনতে হবে। প্রথম হলো দোয়া। কি দোয়া? রব এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে, আত্মার প্রশান্তির কারণ হবে, অন্তরের শান্তির কারণ হবে, এমন স্ত্রী সন্তান আমারে আপনি দান করেন। এখন দোয়া করছে যে সন্তান চাই, নেককার সন্তান।
দোয়া করার সাথে সাথে এই দোয়া বাস্তবায়নের জন্য যা করার দরকার ওইটা করতে হবে। শুধু দোয়া দিয়ে সব সময় সফলতা আসে না, দোয়ার সাথে দাওয়া লাগে, চেষ্টা প্রচেষ্টা লাগে, আল্লাহর উপরে ভরসা রেখে অগ্রসর করতে হয় আর দোয়া করতে হয়। এখন এক যুবক এক আল্লাহর ওলির কাছে গেছে, গিয়া বলে, হুজুর একটু খাস করে আমার জন্য দোয়া করেন হুজুর। কি দোয়া? আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। হুজুর খুব যত্ন সহকারে খেয়াল করে দোয়া করছে। যুবক যাওয়ার পরেও অনেক দোয়া করছে। এখন মোটামুটি উনি নিশ্চিত যে আল্লাহ দোয়া কবুল করবে। এখন 2 বছর পরে যুবক এসে আবার হাজির। হুজুর কি দোয়া করলেন? 2 বছর হয়ে গেল, কোনো পোলাপান হয় না। এখন হুজুরের সন্দেহ লাগতেছে, কিরে দোয়া তো কবুল হওয়ার কথা, তোমাদের কোনো সমস্যা? না হুজুর কোনো সমস্যা না, আমি তো সব ফিটফাট, কোনো অসুবিধা নেই। হুজুর এবার জিগায় বিয়ে শাদী করছো? না হুজুর এটা তো করি নাই। এখন আপনি খালি দোয়াই করতেছেন কিন্তু বিয়াও করেন না, তাহলে তো বউও হবে না, পোলাপানও হবে না, ঠিক না? তাহলে দোয়ার সাথে সাথে এই দোয়া বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আপনি আল্লাহর কাছে কি চাইছেন? আপনি তো আল্লাহর কাছে টাকা পয়সাওয়ালা বউ চান নাই, আপনি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী বউ চান নাই, আপনি আল্লাহ তাআলার কাছে অনেক উচ্চ বংশীয় বউ চান নাই। আপনি আল্লাহর কাছে কেমন স্ত্রী চেয়েছেন? আরে দিল শীতল হবে, চক্ষু শীতল হবে, অন্তরে প্রশান্তি আসবে, এমন স্ত্রী চাইছেন। এখন এমন স্ত্রী যদি পাইতে হয় কি করতে হবে? তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আপনি যদি নেককার সন্তান চান, আপনার দিনদার মা লাগবে। কেন লাগবে? এটা আধুনিক গবেষণা। আধুনিক গবেষণা যে সন্তানের চরিত্র গঠন হয় 90% তার মার থেকে। বাবা বাহিরে থাকে, বিদেশে থাকে, চাকরিতে থাকে, দিনের অল্প সময়ই সন্তান বাবার কাছে থাকে, কিন্তু সন্তান 24 ঘন্টা তার মায়ের কাছে থাকে। সন্তানের ভালো খাবার, পোশাক, বাসস্থানের ব্যবস্থা বাবা করতে পারে, কিন্তু চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে মা। এজন্য বিবাহের যত উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? জোরে গণ, কি সন্তান? জোরে বলেন। এই উদ্দেশ্য হইলে হবে না যে বিয়ে করে ইটালি যাবো, এই উদ্দেশ্য হইলে হবে না। উদ্দেশ্য কি? নেক সন্তান। জোরে বলেন। অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য নেক সন্তান। আরো অনেক ভালো ভালো উদ্দেশ্য আছে, গুনাহ থেকে বাঁচা, এগুলো তো আছে। তাহলে নেক সন্তান যদি উদ্দেশ্য হয়, তাহলে নেক মা লাগবে। কেন? কোরআন হাদিস তো আছে, বিজ্ঞানও বলতেছে যে সন্তানের চরিত্র গঠন হয় তার মায়ের থেকে। তাহলে 1 নাম্বার কি দরকার? বলে একজন নেককার মা দরকার। এখন দোয়া করতেছি, রব চক্ষু শীতলকারী, হৃদয়ে প্রশান্তি আনয়নকারী একজন স্ত্রী দেন। এই দোয়ার সাথে সাথে কোয়ালিটি কেমন হবে, কোন গুণ আমার আপনার হৃদয়ের শীতলতা আনবে, সেটার দিকেও নজর দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা পরিপূর্ণ আছে, অনেক টাকার মালিক, চেহারাটাও বড় সুন্দর, বংশ অনেক ভালো, কিন্তু দিনদারিত্ব কম। খবরদার, সাবধান। কিন্তু যদি ব্যতিক্রম হয়, দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, কিন্তু চেহারাটা একটু শ্যামলা, বংশটা অনেক উচ্চ নয়, অনেক টাকা পয়সা নাই, তুমি বিবাহ করো, সবর করো, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান তোমার আত্মার প্রশান্তির কারণ হয়ে যাবে। বিবাহের আগে সুন্দর চেহারার প্রাধান্য থাকে বেশি, তবে বিবাহের পর সুন্দর চরিত্রের প্রাধান্য থাকে বেশি। সুন্দর চরিত্র এটা ধ্বংস হয় না সহজে, তবে সুন্দর চেহারা এটা ধ্বংস হয়ে যায়। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী যিনি, একটানা যদি 2 সপ্তাহ ডায়রিয়া হয়, চেহারা থাকবে নাকি? জোরে কোন থাকবে? থাকবে না, শেষ।
চাপা ভেঙে মুখের মধ্যে ঢুকে যাবে। এত যুবক দৌড়াইতো, এখন দেইখা ভয় পাবে, ওরে বাবা কারে দেখছিলাম আগে। তার মানে চেহারার সৌন্দর্য অসুস্থতায় নষ্ট হয়ে যায়, চেহারার সৌন্দর্য বয়সের কারণে নষ্ট হয়ে যায়। আজকে যেই মেয়েটার বয়স 20 বছর, দেখতে সুন্দর, ওর বয়স যখন 50 হবে, 60 হবে, চুলগুলো পেকে যাবে, চামড়া ঝুলে যাবে, চোখ কোটরের মধ্যে চলে যাবে, সৌন্দর্য থাকবে না। কিন্তু বলেন তো, যদি তার চরিত্র সুন্দর হয়, আর ওই মেয়েটা যদি 80 বছরের বৃদ্ধাও হয়ে যায়, চুল হয়তো পেকে পড়ে যাবে, চামড়াগুলো ঝুলে যাবে, চক্ষু কোটরের মধ্যে চলে যাবে, চেহারা নাই, তবে চরিত্রের সৌন্দর্য নষ্ট হবে নাকি? আর পরিপূর্ণ উত্তম চরিত্র তো তার মধ্যে, যার মধ্যে দিন আছে। যে দিনদার না, তার চরিত্র জীবনে সুন্দর হইতে পারে না। সোজা সাপটা কথা এটা। তাহলে 1 নাম্বার কি দরকার? বলে দিনদার মা। দিনদার মা যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই চরিত্র সুন্দর হবে। আর এই দিনদার নেককার মা, এটা সন্তানের অন্যতম হক। প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি হকের কথা বলেছেন। 1 নম্বরে তিনি যেই হকের কথা বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম আর প্রধান হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক পাবে কখন? সন্তান বালেগ হবে যখন। কোনো বাপ যদি তার 6 বছরের ছেলেরে বলে, এই আমি তোর বাপ, আমি তোর কাছে অনেক হক পাই, কালকে থেকে আমারে ইনকাম করে খাওয়াবি, অটো চালাবি, ভ্যান চালাবি, না কিষান দিবি, এটা বুঝি না। কোনো বাপ যদি তার 6 বছরের ছেলেকে হক দাবি করে কাজে পাঠায়, চাপ দেয়, এটা হক আদায় হবে না, এটা জুলুম করা হবে। ঠিক কিনা বলেন? তাহলে এই সন্তানের কাছে হক পাবে কখন? বলে বালেগ হবে যখন। অথচ এই সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে দুনিয়ায় খবর নাই আসার, অথচ ওর হক ওর বাবার উপরে একটা রয়ে গেছে। তাহলে 1 নাম্বার একজন নেককার মা দরকার, এটা সন্তানের হক। সাথে সাথে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার অন্যতম প্রথম এবং প্রধান বিষয়। আগে যুবক ভাই দোয়া করেছে একা, ও রব আমার একটা নেককার বিবি দেন, নেক সন্তান দেন। এখন তো আর একা না, 2 জন। এবার 2 জনে মিলে দোয়া করবে, ও রব আমাদেরকে আপনি নেককার সন্তান দেন। আল্লাহর কাছে শুধু সন্তান চাইতে হয় না, আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হয়। আর নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন নেক সন্তান চেয়ে। যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে তিনি হিজরত করতেছেন, একে তো জলিলুল কদর পয়গম্বর খলিলুল্লাহ, আবার করতেছেন সফর। এই অবস্থায় তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। জবান খুলে বলেন, শুধু সন্তান চেয়েছে না নেক সন্তান? নেক সন্তান চেয়ে দোয়া করা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিন কেরাম বলেন, বোঝা যায় তিনি আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তানও চেয়েছেন, নেককার একজন ছেলে সন্তান দেন। এজন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আমি চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, বলেন তো চেহারাটাকে কালা করা যাবে নাকি? আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই সভ্য সমাজ, যদি পরপর 2-3টা মেয়ে হয়, চেহারার দিকে আর তাকানো যায় না। আল্লাহ বলেন এ তো জাহেলিয়াতের সময়ের কাম,
আল্লাহ বলেন মেয়ে সন্তান হওয়া এটা সুসংবাদ। ওয়া ইদা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, আরে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ বলছে কে? অথচ এই সুসংবাদ যখন তাদের দেওয়া হইতো মুখটা এরকম কালা হয়ে যেত। এখনো এরকম বুজুর্গ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে বেড়া মানুষ রাগ হয় এক ব্যাপার, পুরুষ রাগ হয় এক ব্যাপার, মহিলার চেহারার দিকেও তাকানো যায় না। কি হইলো এটা? নানিও কয় কি হইলো, দাদি কয় হইলো কি, দুইটা বর্বর। অথচ দাদিও মহিলা, নানিও মহিলা, ওনারও তো কমপক্ষে রাগ না হওয়ার কথা ছিল। তাহলে চাইলাম ছেলে দিল মেয়ে, রাগ হওয়া যাবে? সায়েন্স যা বলে বলুক, বিজ্ঞান যা বলে বলুক যে এইটার কারণে ছেলে হয়, এটার কারণে ওইটার কারণে মেয়ে হয়, সব একদিক রাখেন, ছেলে হোক মেয়ে হোক এটা দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। এজন্য ছেলে চাইলাম আল্লাহ দিল, মেয়ে রাগ হওয়া যাবে না। কারণ কন্যা সন্তানের ব্যাপারেও নবীজি ফজিলতের কথা বলছেন। যার দুইটা কন্যা হবে, তিনটা কন্যা হবে, সে তাদের কষ্ট সহ্য করবে। তার মানে কন্যা সন্তানগুলোকে যত্ন সহকারে লালন পালন করবে। এইবার দিনদার পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিবে। বলে এই কন্যা তার অভিভাবকের জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। রাগ হওয়া যাবে না। তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় কাজ, বলে আল্লাহর কাছে সন্তানের জন্য নেক দোয়া করতে হবে, নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। এখন অনেকে দোয়া করতেছে বছরের পর বছর, কিন্তু সন্তান হয় না, আছে না নাই? এবার ডাক্তার দেখাইছে, ডাক্তার দেশ বিদেশে সব জায়গায় দেখাইলো, বাংলাদেশে দেখাইছে, ভারতে দেখাইছে, সিঙ্গাপুরে দেখাইছে, যুক্তরাষ্ট্রে দেখাইছে, সব জায়গায় ফলাফল এক। বলে আপনারও সমস্যা নাই, আপনার ওয়াইফেরও সমস্যা নাই, কিন্তু কেন বাচ্চা কনসেপ্ট হয় না এটা আমরা জানি না। আছে না এরকম? বাংলাদেশেরটা সন্দেহ লাগছে, ভারত গেছে, ভারতেরটাও ডাউট লাগছে, সিঙ্গাপুর গেছে, সিঙ্গাপুরেরটাও ডাউট লাগছে, যুক্তরাষ্ট্র গেছে, সব জায়গায় রিপোর্ট এক। বলে হচ্ছে না কেন আমরা জানি না। আমাদের গ্রামের মানুষ আছে এখনো, তখন কি কয়, এরকম যদি হয় যে কোনো সমস্যা নাই, বাচ্চা কাচ্চা হয় না, তখন কয় কিছু দোষ আছে রে। কি বুঝেন নাই? কয় শোনো, ওষুধ দিয়ে এইসব দোষ কাটানো যায় না, আর ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে সব কাম হয় না, কিছু কামের জন্য ফকির কবিরাজ লাগে। বলে কি বলে না? এই যে মানে ওর ইমানের সর্বনাশ করার দান্দা আর কি। এখন আমাদের এলাকায় কয় না যে মাল যায় যার, ইমান যায় তার। এত চেষ্টা প্রচেষ্টার পরে একটা বাচ্চা কাচ্চা হইতেছে না, এখন 12 জনের কথা শুনবে। এখন ওই যে বলছে যে সব কাজ ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না মিয়া, কিছু কাজে ফকির কবিরাজ লাগে। অমুক জায়গায় আছে একজন, চইলা যাও তার কাছে গেলেই নাকি পোলাপান হয়ে যায়। এখন গেছে, এই আকীদা নিয়ে যদি যায় তাহলে তো ইমানের 13টা বাইজে গেছে। এখন গেছে, যাওয়ার পরে প্রথমেই কয় হ্যাঁ হ্যাঁ আইসোস, তা আমার দরবারে এই যে মাঘ মাসের শেষ শুক্রবার মহাপবিত্র ওরস মোবারক, এই দরবারে একটা গরু মানত কর। এত টাকা পয়সার মালিক, গরু মানত করতে অসুবিধা কি? বোলাবান হয়ে যাইব। কন্ত আল্লাহর নাম ছাড়া পৃথিবীর কোন সৃষ্টির নামে মানত করার সুযোগ আছে? প্রথম বিশ্বাস করাইলো কি ওই জায়গায় গেলে হবে, অথচ আল্লাহ বলেন ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, উভয়টাই আমি দেই, আবার যারে না দেই সেটাও আমি করি। ও এই বিশ্বাস নিয়ে গেল। এরপরে ওরে দিয়ে বাবার নামে মানত করাইলো। এরপরে কয় শোন, 18 ঘাটের পুকুরের পানি আনবি, 18 ঘাটের পানি, 17 গাছের বড়ের পাতা, 25 গাছের ওই কি জানি বলে গোলাপের কাঁটা, এভাবে এক একটার কথা বলে। শ্মশানের মাটি, কবরস্থানের মাটি,
এইভাবে একের পর এক বলতে বলতে এক সময় বলে যে এইগুলা দিয়ে তোরে গুলাইয়া গোসল করাইলে পোলাপান হবে। বলেন তো এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? জোরে কোন ঈমান থাকবে? থাকবে না। অথচ দুনিয়ার অনেক মানুষের পরিস্থিতি এরকম। একটা কথা কই আপনাদের, একটা কথা বলবো, শুনবেন না? কে হাত উঁচা করেন? ও কানে ডিস্টার্ব আছে? আচ্ছা শুনবেন না কে কে? আমি তাই বলছি আর কি। শুনবো তো সবাই। আচ্ছা মানবেন কে কে? একটু হাত উঁচা করেন। আচ্ছা যদি মানেনি তাহলে একটু আগায় আগায় বসেন, সামনের জায়গায় একটু পূরণ করে বসে, একটু আগায় আগায় বসে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নড়ে চড়ে বসেন, কষ্ট হবে হয়তো, একটু আসেন আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও বুঝি এতক্ষণ বইয়া যে জায়গায় গরম করছেন ওইটা এসে আবার কষ্ট হয়। আমার লেখা দিছে, নইলে আমি জীবনেও কইতাম না, কারণ আমি বুঝি এ কষ্ট কি। তারপরে চিন্তা করলো লেখা দিলাম, হুজুর কিছু কইলো না কেন, এই জন্য কইলাম আল্লাহ তাআলা যারা ঠান্ডায় এসে বসছে গরম জায়গা ছাইড়া, আল্লাহ তাআলা এদের দুনিয়া আখেরাতের জীবনও শীতল বানায় দেন, বলি আমিন। আরামদায়ক বানায় দেন। এরকম বলে আছে না নাই বলেন? তাহলে কি হইল ওর? একে তো সন্তান হলো না, এক ব্যথা। সবচাইতে বড় ক্ষতি যে ইমানের অবস্থা খারাপ হয়ে গেল। এজন্য খবরদার, ওই রকম পরিস্থিতিও যদি কারো হয়, আমি আপনি একাগ্রতার সাথে দোয়া অব্যাহত রাখবো। দোয়া হলো এমন এক পাওয়ার, বলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যদি চান, যেটাকে আমরা অসম্ভব মনে করি, দোয়ার মাধ্যমে ওটাকে আল্লাহ সম্ভব করে দিবে। এমনও লোক আছে ওই পরিস্থিতি, 3-4 দেশে ডাক্তার দেখাইছে, বাচ্চা কাচ্চা হয় না। তারা কোনো ফকিরের কাছে যায় নাই, কোনো মাজারে গিয়ে মানত করে নাই। স্বামী স্ত্রী দুইজন চিন্তা করছে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, চলেন আমরা দুইজনে বাইতুল্লাহ চলে যাই। স্বামী স্ত্রী দুইজনে হজের সফরে চলে গেছে। কারণ কিছু দোয়া কবুলের সময় আর জায়গা আছে, এটা সব সময় পাওয়া যায় না। আমরা হয়তো দোয়া কবুলের সময় পাবো, কিন্তু জায়গা পাওয়ার জন্য জায়গা মতো যাওয়া লাগবে। এইরকম কিছু গুরুত্বপূর্ণ সময় আর জায়গার কম্বিনেশন হয় বাইতুল্লাহ সফরে, হজের সফরে। যেমন আরাফার ময়দানের দোয়া, আরাফার দিবসের দোয়ার ফজিলত কি? নবীজি বলেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এই দিবসের অনেক স্পেশালিটি আছে। একটা বলি, প্রত্যেক রাতে মধ্যরাতের পর আল্লাহ তাআলা বান্দারে ডাকে, কার কি লাগবে চাও। প্রত্যেক রাতে আল্লাহ বলে। বিশেষ কিছু রজনীতে সূর্যাস্তের পরে আল্লাহ বলে, বান্দা কার কি লাগবে চাও। কিন্তু আরাফার দিবসের স্পেশালিটি কি? ওই দিন মধ্যরাত না, সূর্যাস্ত নয়, দিনের বেলায় বান্দারে আল্লাহ বলে, বান্দা কার কি লাগবে চাও। এখন বান্দা আছে কোথায়? দোয়া কবুলের জায়গায়, যেই জায়গার দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। বান্দা আছে কিভাবে? বলে সাদা পোশাকে নিজেরে মোড়ায় রাখছে, মরার মতো অবস্থা। একাগ্রতার একনিষ্ঠতার সাথে স্বামী স্ত্রী দুইজন দোয়া করছে। দোয়া কবুলের যত জায়গা আছে, আরাফা, মিনা, মুজদালেফা, মুলতাজিম, ধৈরা সুইয়া কাবার গেলাফ ধরে ধরে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, দোয়া কবুল হয়ে গেছে। এত চেষ্টা প্রচেষ্টা চিকিৎসকদের, সন্তান হয় না। হজের সফর থেকে আসছে, বছর ঘুরে নাই, আল্লাহ তাআলা কোল জুড়ে সন্তান দিয়ে দিছে, সুবহান। আবার অনেকে দোয়া করতেছে, দোয়া করার পরে দেখলো ডাক্তার দেখাইছে, কয়েক জায়গায় ডাক্তার দেখাইছে, সবাই বলে আপনাদের হবে না। কেন? বলে আপনার স্ত্রী বন্ধা, আপনার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, বাচ্চা হওয়ার জন্য যেটা দরকার এটা নাই, আপনারা দুজনেই অক্ষম। এমন না যে আপনি আর একটা বিয়ে করলে হয়ে যাইব, আপনিও এক্সপায়ার, আপনার ওয়াইফও এক্সপায়ার। উনি বন্ধা আর আপনার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, আপনারা দুইজন জীবনে মা বাপ ডাক শুনতে পারবেন না। বলেন তো
এটা দুনিয়ার মানুষের কাছে অসম্ভব। আল্লাহ যদি চায় এই প্রতিবন্ধকতা দূর করে সন্তান দিতে পারে কি পারে না? আল্লাহ পারে। তবে এই যে পারে, যেই আওয়াজে বললাম আমরা, এইটার বিশ্বাস এই আওয়াজের মতো দৃঢ় আমাদের অন্তরে নেই। বিশ্বাস আছে তবে মজবুত না। যদি থাকতো, দোয়ার মাধ্যমে আমরা আমাদের অনেক অসম্ভবকে আল্লাহর কাছ থেকে সম্ভব করায় নিতে পারতাম। জাকারিয়া আলাইহিস সালাম পারছে, উনি তো নবী, কিন্তু এটা আমাদের জন্য উপমা, আল্লাহর শিক্ষা যে ওনার তো এই ক্ষমতা আছে। কিন্তু আমরা কি করি যখন ওই পরিস্থিতিতে পড়ি? ওই যে বললাম, আল্লাহর দরবারে না দৌড়াইয়া বাবার দরবারে দৌড়াই। সমস্যাই এটা হচ্ছে না। ওই যে একজন বলল অমুক জায়গায় যাও, আমি কেন আল্লাহর কাছে যাই না, আল্লাহরে কেন ডাকি না? তখন আমি ডাকা শুরু করি বাবারে। পদ্ধতি যখন গ্রহণ করি হয়তো হয় না, সাথে সাথে ইমানেরও অবস্থা খারাপ হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম উনি বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, এবং ওনার স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম কি? বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নাই, স্বাভাবিক নিজাম এটা। তবে একটা সময় ওনার অন্তরের মধ্যে সন্তানের ব্যাপারে, আল্লাহর কাছে সন্তান চাওয়ার ব্যাপারে জোশ উঠছে। উনি দোয়া করছেন, দোয়া কবুল হয়েছে। কোন সময়? মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন ওনার মায়ের গর্ভে, ওনার মা উনি নিয়ত করছে যে আল্লাহ, আমার এই গর্ভের সন্তান আমি আপনার নামে মানত করলাম, একে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়া দিব। সে ইবাদত করবে আর আপনার ঘরের খেদমত করবে। মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান, কোরআনুল কারীমে একটা সূরা আছে আলে ইমরান, মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম। উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম। দীর্ঘদিন সন্তান হয় না, এজন্য মানত করছে যে আমার এই সন্তান আপনার জন্য মানত করলাম, আপনার ঘরে ইবাদত করবে, সেবা করবে, বিবাহ শাদী কিচ্ছু করবে না, দুনিয়াদারির কিছু করবে না, আপনার ঘরের খেদমতে কাটায়া দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন এই জায়গায় মূলত উনি কৌশলে সন্তান চাইছে, ছেলে সন্তান চেয়েছে আল্লাহর কাছে। কেমনে? তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের খাদেম কোনো নারীকে নেওয়া হইতো না, নেওয়া হইতো শুধুমাত্র ছেলেদের। উনি মানত করছে কি, যে আমার গর্ভে যেই সন্তান তাকে আমি আপনার নামে মানত করলাম। উনি আলাদাভাবে বলে নাই যদি ছেলে হয় তাইলে আমি আপনার ঘরে দিয়া দিব। যেমন অনেক বাপ মানত করে, আল্লাহ গো এইটা যদি পোলা হয় তাইলে হাফেজ বানাবো। অনেক বাপ আছে আশা করে যে ছেলে হইলে তাহলে কি করব, এটার হাফেজ বানাবো। উনি বলছে শর্ত কি, ছেলে হলে। এখন যদি মেয়ে হয় উনি তাইলে তার হেফজখানায় পড়াইতে বাধ্য না, ওনার উপরে ফরজ না। কিন্তু যদি ছেলে হয় তাইলে হাফেজ বানানো, এই মানত পূরণ করা ওনার জন্য ওয়াজিব। তা উনি আমভাবে বলছে, কিন্তু উনি চিন্তা করছে মানতটা তো কড়া করছি, তাইলে আল্লাহ ছেলেই দিব। কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হলো উনি দেখলেন হায় হায় এ তো মেয়ে। ওই সময় ওনার বাবা ইন্তেকাল করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। বাইতুল মুকাদ্দাসের অতীতের সব নিজামকে বাদ দিয়ে সবাই মিলে বলছে, যেহেতু আমাদের সাবেক ইমামের মেয়ে, দ্বিতীয়ত তার খালু আছে এখন ইমাম, তাহলে অসুবিধা নাই, আমরা তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য নিব। আল্লাহ তাআলা সবার দিলের মধ্যে এমন এক চাহিদা তৈরি করে দিছে যে বাইতুল মুকাদ্দাসের জিম্মাদার যারা ছিল তারা সবাই বলে যে আমি মারিয়ামের দায়িত্ব নিব, আমি এর লালন পালনের ব্যবস্থা করব। সবাই চায়। এখন মেয়ে তো একজন, দায়িত্ব সবাই নিতে চায়, অভিভাবক সবাই হতে চায়। এখন কি হবে? কয় তাহলে লটারি হবে। লটারি শুনলেই মনে হয় 10 টাকার টিকিট কিনুন, 2 লাখ টাকার হোন্ডা জিতুন। হ্যাঁ, এই লটারি আছে না? গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মাইকে চালায় নিয়ে যায়, আছে না নাই? কতজন 10টা 20টা 30টা 50টা কাটে। যদি লাইগা যায়, এই লটারি হারাম। এই লটারি কি? জোরে কন, আরো জোরে জোরে কি বলেন? কি হারাম? কিছু লটারি তো বৈধ আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে স্ত্রীদের নিয়ে যাইতেন, লটারি করতেন। লটারিতে যার নাম আসতো তাকে নিতেন। যিনি এইবার গেছেন পরের বার লটারিতে তার নাম নাই, বাকি যারা আছে
তাদের মধ্যে লটারি করে একজনকে নিয়ে যাইতেন। এই ধরনের লটারি। এখন সবাই চাচ্ছে আমি জিম্মাদারি নিব। এখন লটারির ব্যবস্থা হলো। লটারি হলো, লটারিতে 3 বারই খালু জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠছে। যেহেতু খালা আছে, যত্ন ভালো হবে, আল্লাহ তাআলাও চাইছেন মারিয়াম আলাইহিস সালাম তার দেখাশোনা জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালামের উপর। আল্লাহ বলেন ওয়াকাফফালাহা জাকারিয়া। মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়েছেন। বড় হওয়ার পর বাইতুল মুকাদ্দাসের পাশে ওনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে। দিনের বেলায় উনি ওই রুমে ইবাদত বন্দেগী করেন, বাহিরের কেউ ঢুকতে পারে না, উনি ওই জায়গায় একা। শুধুমাত্র খালু মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নেন, আর রাতের বেলায় খালার কাছে তিনি অবস্থান করেন। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্কা হয়েছেন, বালেগা হয়ে গেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা এক কুদরতের বহিঃপ্রকাশ ওনার মাধ্যমে ঘটাবেন। পবিত্রতার গোসল করার জন্য উনি গেছেন এক জায়গায়, কাপড় টানাইছেন পর্দার জন্য, উনি করবেন গোসল। ইতিমধ্যে একজন সুদর্শন যুবক এসে ওনার সামনে হাজির। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন হয়তো আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন যে মারিয়ামের মনোভাব কি, কিন্তু মারিয়াম তো পরীক্ষায় পাস। মারিয়াম আলাইহিস সালাম সুদর্শন এই যুবককে দেখে সাথে সাথে বলতেছেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে বললেন আমি তোমার থেকে দয়াময়ের কাছে পানাহ চাই যদি তুমি খোদাভীরু হও, মুত্তাকি হও। কারণ উনি তো সাধারণ মানুষ না, উনি তো ফেরেশতা, চেহারার মধ্যে খোদাভীরুতার ছাপ। এজন্য বলতেছে তুমি যদি মুত্তাকি হও তাহলে আল্লাহর কাছে তোমার ব্যাপারে আমি আশ্রয় চাই। এবার সাথে সাথে তিনি জবাব দিয়ে দিলেন যে আমি কোনো সাধারণ মানুষ নয়। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমার রবের প্রেরিত দূত, আমি এসেছি তার পক্ষ থেকে তোমাকে একজন সন্তান দেওয়ার জন্য। কি কয় সন্তান? কেমনে হবে? লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, কিভাবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়্যিন। তিনি বলেন তোমার রব যেভাবে চায় সেভাবে হবে, আর এটা তার জন্য কঠিন নয়, বরং এটা তোমার রবের জন্য অতি অতি সহজ। এবার ওনার বুকে একটা ফু দিয়ে দিছে। মাতৃগর্ভে ঈসা আলাইহিস সালাম, উনি গর্ভবতী। স্বাভাবিকভাবে কোনো মহিলা যদি, নারী যদি প্রেগনেন্ট হয়, সময়ের সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয় তার শারীরিক গঠন তত পরিবর্তন হয়। মুফাসসিরিনে কেরাম বলেন তবে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে এটা ভিন্ন। ওনার শরীরের গঠন কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা এই অবস্থাকে সবার চোখের আড়ালে রাখছেন যতক্ষণ না ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি নিজ কোলে ওনার সম্প্রদায়ের কাছে যতক্ষণ না নিয়ে গেছেন ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে ওনার গর্ভে একটা সন্তান আছে। আল্লাহর কুদরত। খালাও জানতো না, কেউ জানতো না। অতীত থেকেই এই নিজাম আছে, যখন কোনো নারী সন্তান সম্ভবা হয় স্বাভাবিক খাবারের তুলনায় তাকে একটু ভালো ভালো খাবার দেওয়া হয়। ডিম, দুধ, আনার, এভাবে আপেল, কমলা, ভালো ভালো খাবার দেওয়া হয়। বর্তমান সময়েও চিকিৎসকেরা বলে এ খাবারগুলো দিবেন কেন? বলে মা পুষ্টি পাবে আর এতে বাচ্চার ভালো হবে। ওই সময়ও নিজাম তো ওইটা ছিল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে গর্ভবতী, ওনার পেটে যে সন্তান, দুনিয়ার কেউ জানে? জোরে কন্যা জানে? ভালো খাওয়াবে কে? বলে জিম্মাদারি আল্লাহই নিয়েছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ওই যে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য ঢুকতেন কিছু লাগবে কিনা। এখন ভালো খাবার প্রয়োজন, ভালো খাবারের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন।
সরাসরি মারিয়ামের জন্য হরেক রকমের সুস্বাদু ফলমূল। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকে, আল্লাহ বলেন ফাকুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের ফলমূল, যেই ফল গাছে নাই, বাজারে নাই, সেই ফল তরু তাজা গাছ পাকা মারিয়ামের সামনে হাজির। উনি জিজ্ঞাসা করতেছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো? কোথায় পাইলা তুমি এইগুলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল, এই রিজিক যার পক্ষ থেকে আসছে তিনি কে? এত জোরে কইছেন আল্লাহর নাম, জোরে বলেন কে? বলেন তো, আল্লাহ যদি চায় গাছে থাকা লাগবে না, বাজারে থাকা লাগবে না, কোল্ড স্টোরে থাকা লাগবে না, পৃথিবীর কোথাও থাকা লাগবে না। আল্লাহ যদি চায় ওই জিনিসটা তরু তাজা বান্দাকে সরাসরি খাওয়াতে পারেন কি পারেন না? পারে, এ বিশ্বাস আমাদের আছে। তবে যদি এমন হয় কারো ক্ষেত্রে এমনটা ঘটছে দুনিয়ায়, আল্লাহ চাইলে ঘটতে পারে না? এখন ওরে জিজ্ঞাসা করলাম, পাইছস কইরে? আল্লাহ দিছে। আমরা কি কেমন জানেন, লাঠি নিয়ে ওই আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তুই পাইলি কয়ে গে, এটা কো। তার মানে আমার বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, কিন্তু ও যখন বলছে আল্লাহ দিছে, তখন আমার চিন্তা আসে সরাসরি আসমান থেকে আসে নাই, কেউ ওরে দিছে। তখন কি কম, কই পাইছস তুই আগে এটা কো, কে দিয়েছে তোমাকে আগে এটা বল। মারিয়াম আলাইহিস সালাম বলছে আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম আর কোনো কথা নাই, কারণ উনি জানে যেটা বাজারে নাই, গাছে নাই, কোনো জায়গায় নাই, ওইটা আল্লাহর জন্য বান্দাকে দেওয়া অতি 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 সহজ। এ বিশ্বাস ওনার দৃঢ়ভাবে অন্তরে আছে, উনি এজন্য জিজ্ঞাসা করেন। তবে এটা দেখার পরে ওনার দিলের মধ্যে জোশ আসছে। কি জোশ? আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্দা, জাগতিক নিজাম বলে বাচ্চা কাচ্চা হবে না, জাগতিক নিজাম বলে মারিয়ামের সামনে এখন এই অমৌসুমী ফলগুলো থাকবে না, কিন্তু দিছে কে? ওই রব আমারেও তো সন্তান দিতে পারে। এবার একেবারে একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। শুনেন, দোয়া কবুলের অনেক শর্ত আছে। শর্তগুলোর মধ্যে এক শর্ত হলো একেবারে একনিষ্ঠতা আর একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার সব চিন্তা চেতনা বাদ, একেবারে আল্লাহর দিকে, দিলকে আল্লাহর দিকে এই দোয়ার সাথে কানেক্টিং করে দিতে হবে। এটা দোয়ার একটা আদব এবং দোয়া কবুল হওয়ার অন্যতম আলামত। আমাদের দেশে অনেক জায়গায় দোয়ার নামে অনেক সময় উপহাস করা হয়। মনে করেন অনেক জায়গায় মাহফিলের পরে তাবারক দেয়, খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়, আছে আপনাদের দিকে? আছে, অসুবিধা নেই, দেওয়া তো গোনার কাম না। কিন্তু কিছু কিছু জায়গায় আছে আইসাই কবে, হুজুর একটু দোয়া লম্বা করেন। কেন হুজুর, খিচুড়ি আছে তো দিতে হইব, আগে দেন গ্যাঞ্জাম, পরে দেন হুজুর গ্যাঞ্জাম, তাহলে কি করবো? কয় দোয়ার মধ্যে দিব, দোয়া লম্বা করেন। তার মানে দোয়া যে লম্বা করবো এটা তো আল্লাহর জন্য না, খিচুড়ি দেওয়ার লেগে। এখন মনে করেন এরকম দোয়া করতে হয়, অনেক সময় বাধ্য হইতে হয়, করলাম দোয়া। সমস্যাটা কি? মনে করেন পোলা পাইন খিচুড়ির বস্তা নিয়ে আইছে এই পাশে, ওই পাশে আসে নাই, ওই জায়গায় যারা দোয়া করে এরকম দোয়া করে আল্লাহ শেষ হয়ে গেল নাকি? এখন বলেন তো, এইরকম যদি দোয়া আমরা পৃথিবীর সব মানুষ মিলা করি, এই দোয়া সামিয়ানার উপরে উঠবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া হইতে হবে একাগ্রতার সাথে। জাকারিয়া আলাইহিস সালাম যখন এইটা দেখছে, বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে, জোশ আসছে, দোয়া করছে একেবারে রুমের মধ্যে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, রব আপনি আমাকে একজন পবিত্র সন্তান দেন। কেমন যেন তিনি বলতেছেন, ও রব আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্দা, আপনি তো রব মারিয়ামকে অমৌসুমে তার তরুতাজা ফল খাওয়ান, আপনি চাইলে আমার একটা পবিত্র সন্তান দিতে পারেন। ওই যে ফল খাওয়াইছে একেবারে একনিষ্ঠতা, একাগ্রতা আর বিশ্বাসের সাথে সরাসরি চেয়েছে পবিত্র সন্তান দেন। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইছেন, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দণ্ডায়মান। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন, পবিত্র সন্তান চাইছেন, সুসংবাদ নেন। আল্লাহ তাআলা শুধু সন্তানের সুসংবাদ দিয়েছেন তা নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। আসলে বলতে চাইছিলাম অল্প কথা, হয়ে গেল অনেক কথা। তাহলে যদি কারো অবস্থা এমন হয়ে যায়, বিবাহ করেছে, দোয়া করে, সন্তান হয় না, চিকিৎসা করলো, জানতে পারলো স্ত্রী বন্দা, অথবা সে অসুস্থ, অথবা উভয় অসুস্থ, বলে ফকিরের কাছে যেও না, তুমি গিয়ে ইমান হারা হয়েও না, ওই রবের কাছে বারবার চাও, সব প্রতিবন্ধকতা দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আমার রবের আছে না নাই? তাহলে প্রথম কাজ বলে নেককার মা, 2 নাম্বার সন্তানের জন্য নেক দোয়া। এই দোয়ার প্রভাব আছে, যাক বাকি কথা আর লম্বা করব না, দোয়ার প্রভাব আছে, এটা একটু কই, 11:30 বাজে গেছে। দোয়ার প্রভাব আছে। ওই যে নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম, কি বলছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমারে নেক সন্তান দেন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। যদি দোয়া করে সেটা বদদোয়াও হতে পারে, এটারও প্রতিফলন সন্তানের জীবনে হয়। কিন্তু কখনো মা বাবা সন্তানের জন্য বদদোয়া করব না। কোরআন হাদিসে সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূল যত দোয়া শিখিয়েছেন, একটাও কি বদদোয়া আছে? জোরে কন্যা আছে? নাই। কিন্তু আমাদের দেশের অনেক মা বাবা বদদোয়া করে। সন্তান 6-7 বছর 8 বছর বয়স, ওর নামাজও ফরজ হয় নাই, নামাজও ফরজ হয় নাই। এই পিছনে না বইসা আপনারা সামনে চলে আসেন, এই যুবক ভাইরা, হ্যাঁ এই যে সামনে কিছু জায়গা আছে, ওই কুয়াশার মধ্যে বসেন না, ঠান্ডা লেগে যাবে, সামনে চলে আসেন, এদিক জায়গা আছে। নেক দোয়া করতে হবে, বদদোয়া করা যাবে না। 7-8 বছর বয়স, নামাজ ফরজ হয় নাই, হয়তো স্কুলে ঠিক মতো যায় না, মাদ্রাসায় যায় না, শিক্ষকরা বারবার বাড়ি নালিশ দেয়। মা এক সময় রাগ হয়ে কয়, ধর তোর মুখ যেন আল্লাহ আমার আর না দেখায়। বলে কি বলে না এরকম? অনেক মা বলে, রাগ হয়ে বলছে। এখন দেখা গেল এই দোয়া আল্লাহ কবুল করলো, টেরাকের তলে মাথাটা পড়িয়া জীবন শেষ, চেহারা আর দেখার উপায় নাই। এখন বলেন তো, মার বদদোয়ার প্রতিফল ওইটা। সন্তান মারা গেল, আমি আপনি কাঁদবো না, কাঁদবে গোটা হায়াত ওই মা। তখন খালি আফসোস করবে, কেন আমি বদদোয়াটা করছিলাম। এজন্য যদি সন্তানের কোনো আচরণে কষ্ট লাগে, আপনি রাগ হয়েও বদদোয়া করবেন না। আমার মা বোনরা আছে শুনতেছে, নেক দোয়া করবেন। কি বলবেন? রাগ হইছে, বলেন আল্লাহ আপনি আমার সন্তানটারে বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের মতো বানায়া দেন, বাইজিদ বুস্তামির মতো বানায়া দেন, আব্দুল কাদের জিলানির মতো বানায়া দেন, পীর সাহেব চরমুনাইয়ের মতো বানায়া দেন, হাজী শরীয়তুল্লাহর মতো বানায়া দেন। কেন রাগের ঠেলায় ভালো দোয়া মুখ দিয়ে বের হয় না, খালি বদদোয়া করেন আর অভিশাপ দেন। এগুলো আমরা করব না, কারণ ইনশাআল্লাহ সন্তান যত অবাধ্য হোক, নেক দোয়া করবেন। নূহ আলাইহিস সালাম দেখছেন, সন্তান ওই অবস্থায়ও সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর কাছে উনি চাইছেন, চেষ্টা করছেন। এই কথা বলেন নাই আল্লাহ আমার ছেলেটারে ধ্বংস করে দেন, এই কথা বলে নাই। অথচ অনেক মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে, করব না ইনশাআল্লাহ। দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। ঘটনাটা বলা উদ্দেশ্য না, আমার একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য আপনাদের।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমারে নেক সন্তান দেন। আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। হালিম এমন এক গুণ, সহনশীলতা এমন এক গুণ যার মধ্যে বাকি সব ভালো গুণ পাওয়া যায়। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি শাকের, যিনি হালিম তিনি জাকের, যিনি হালিম তিনি সবের। এক কথায় অনেক ভালো গুণওয়ালা এক সন্তান আপনারে দিলাম। তার উপাধি কি বলে হালিম। এবার এই সন্তান বড় হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই পরীক্ষা। ওই যে নির্জনে পাঠায় দিছে বাইতুল্লাহ, তখন তো ছিল না কিছু, এক পরীক্ষা। এবার সন্তান আর একটু বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায় যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। এক সন্তান নিয়ে কত পরীক্ষা। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ওই দুগ্ধপোষ্য শিশু আর মাকে নিয়ে প্রায় 1000 কিলোমিটার দূরে একেবারে জনবানবহীন নির্জন প্রান্তরে আল্লাহর আদেশে রেখে যাওয়া লাগলো। এই সন্তান এবার বড় হলো, আল্লাহ স্বপ্নে দেখাইছে জবাই করো। পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন ওহী। আমাদের স্বপ্নের দ্বারা শরীয়তের কোনো বিধিবিধানের চুল পরিমাণও পরিবর্তন হবে না, কিন্তু পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন ওহী। তার মানে ওইটা শুধু স্বপ্ন নয়, বরং জবাই করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? অনেকে আমরা মনে করি পরীক্ষা এখানে একটা, বলে না না, পরীক্ষা তো আরো বেশি। আল্লাহ পরীক্ষা নেন ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নেয় ছেলের। আল্লাহ আদেশ করছে, এবার তিনি এই স্বপ্নের কথা সন্তানকে আইসা বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? তোমার মতামতটা কি? বলেন তো, আল্লাহ যদি কোনো বিষয়ের আদেশ করেন, ওই আদেশ বাস্তবায়ন করার জন্য কারো মনোভাব যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে নাকি? আজান হইছে, নামাজ পড়ার নির্দেশ কার? আমি যদি আব্দুর রহমান ভাইরে জিজ্ঞাসা করি, ও ভাই নামাজ পড়তে যামু, হ্যাঁ, উনি যদি আমার কয় ভাই যাওয়ার দরকার নাই, তাহলে আমি না গেলে হবে? কি বলেন? জোরে বলেন, হবে? আল্লাহ আদেশ করছে, উনি যা বলে বলুক, যা করে করুক, আমাকে যেতেই হবে মসজিদে, আমাকে নামাজ পড়তেই হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে বলে, ফানজুর মাযা তারা, স্বপ্নে তো দেখলাম তোমারে জবাই করতেছি। ছেলেও জানে নির্দেশ আল্লাহর, তা তুমি তার কি কও? এমনটা নয়, ছেলে যদি বলতো যে আব্বু, আল্লাহ আমারে দিছে আপনার 86 বছর বয়সে, আপনি একটু এইটা বাদ দিয়ে আল্লাহর কাছে আর একটা কন্যা, যে জবাই টবাই দরকার নাই, আল্লাহ অন্য একটা আদেশ দেন। এটা সন্তান যদি বলতো, কথার কথা যদি বলতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই টবাই করার চেষ্টা করতেন না? করতেন? করতেন? করতেন না। আল্লাহ কইছে জবাই করতে, বাপ ছেলে কইতেছে করার দরকার নাই, তাহলে উনি আল্লাহর আদেশ বাদ দিয়া পোলার কথা শুনতেন? জোরে বলেন, শুনতেন না। সন্তানও তো হালিম, বলছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো চিন্তা করছে যে জবাই তো কইরাই দিব, দেখি সন্তান কেমন সহনশীল আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে। ছেলেরে বলতেছে, ফানজুর মাযা তারা, তুমি কি বলো? আল্লাহ তো বলছে, ও খলিল, আপনাকে যেই সন্তান দিয়েছি সে হলো হালিম। সন্তানও জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি ওইটাই করেন। কোনো রাগ ডাক নাই, কোনো কথার ঘোরানো নাই। সন্তানকে বাবা বলতেছে, স্বপ্নে দেখছি, আল্লাহ স্বপ্নে দেখাইছে, আদেশ দিছে জবাই করতে, তুমি কি বলো? ছেলে বলে, আল্লাহ যা করছে আব্বা আপনি এটা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিবেন, সন্তান ছুরির নিচে আল্লাহর আদেশ মান্য করবেন, কিন্তু পিতা অন্তরে ব্যথা, চোখে পানি থাকবে কি থাকবে না? সন্তানের জন্য মায়া করা এটা খারাপ তো না,
আমার আপনার নবীজিও সন্তানের ইন্তেকালে কান্না করেছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে নবীজির। সন্তান বলতেছে, ও আমার পিতা, আল্লাহ যা আদেশ করেছে আপনি এটা করেন। কেমন যেন উল্টা বাবারে সান্ত্বনা দিয়া বলে, বাবা আপনি পেরেশানি হয়েন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ আপনারে যা আদেশ করছে আপনি সেটাই করেন। সুবহান। একটু চিন্তা করেন তো, সন্তান বয়স কত, বাবার সাথে চলার উপযুক্ত, ধরেন 7, 8, 9, বালেগ হয় নাই এখন। এই সন্তানকে বাপ বলতেছে, স্বপ্নে দেখছি আল্লাহর নির্দেশ জবাই করতে হবে। সন্তান একেবারে হাসি খুশি মনে বাবার ছুরির তলে চলে গেছে। আমাদের পরিস্থিতি কি? শহরে বিশেষ করে এই অভিযোগ অনেক। এমনও ব্যক্তি আমার কাছে বলছে তার সন্তান এত অবাধ্য, আমারে বলে কোনো তদবির পারে না, না এসব আমি পারি না। এরপরে বলতেছে কি আমল করা যায়। শুরুতে তো বেআমল করে থুয়া দিছে, এখন কি আমল করলে কাম হইব? শুরুতে তো আমল উল্টাপাল্টা করছে, বুঝেন নাই? এখন মেয়ে নাস্তিক হয়ে গেছে এই অবস্থা, অথচ ওনারা পারিবারিকভাবে ধর্ম প্র্যাকটিস করে, মোটামুটি মানে শালীনতার সাথে চলে, সন্তান হয়ে যাচ্ছে নাস্তিক, অবাধ মেলামেশা করতেছে, বাবা সহ্য করতে পারতেছে না। আমারে লাস্টে এরকমও বলে যে হুজুর জানা শোনা থাকলে বলেন, কুফুরি কালাম করে হইলেও ওরে বসে আনতে হবে, নাহলে মেরে ফেলতে হবে, এমন সন্তান দরকার নেই। তাহলে চিন্তা করুন যে সন্তানের জন্য কি পেরেশান মা বাবা। অনেকে এসে বলে, হুজুর সন্তানের জন্য জীবনে কি করি নাই, সব করছি, কিন্তু সন্তান একটা কথা শোনে না। তখন ফিরিস্তি দেয়, রে এই করছি, কি করছেন? কই হুজুর যা চায় তাই দিছি। আমি খুব ভালো কাম করছেন। তারপরে বলে, হুজুর আমার বাসায় গরম লাগে, আমি এসি লাগাই না, বাচ্চার রুমে এসি লাগাই দিছি, খুব ভালো। যেটা যখন কিনতে চাইছে সেটা তখন কিনে দিয়েছে। আমি অফিসে রিক্সায় লোকাল বাসে আইটা যাই, ছেলের বাচ্চার স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিছে, একেবারে যা চাইছে তাই দিছে। হুজুর ছেলে কথা শোনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমি মনে মনে কই সবই করছেন, কিন্তু দোয়া করতে পারেন নাই। সবই করছেন, আপনি দোয়া করেন নাই, আপনার আচরণেই বোঝা যাচ্ছে। যদি আগের থেকে দোয়া করতেন আল্লাহর কাছে, তাইলে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ বলছেন যে দিলাম তোমারে এক সন্তান, সহনশীল নেক সন্তান চেয়ে দোয়া করছে, বলে এমন সন্তান যে বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, অনেক বয়স হয় নাই, আল্লাহর আদেশ পালনার্থে বাবার কথায় বাবার ছুরির নিচে চলে গেছে। আর আমাদের সন্তান ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, দাঁড়াইতে কইলে শুয়া পড়ে, আছে না নাই? পরিস্থিতি সবারই কম বেশি আমাদের এরকম। এজন্য আমাদের দোয়া বাড়াইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। রাতে উঠতে হবে, তাহাজ্জুদের সালাতে বলতে হবে রবের কাছে যে আমার সন্তানকে আপনি দ্বীনের পথে আনেন, নেক সন্তান বানান। দোয়া করলে আল্লাহ দোয়া বিফলে দিবেন না। মা বাবার দোয়ার প্রতিফল সন্তানের জীবনে এটা পরিলক্ষিত হবেই হবে, আজ অথবা কাল ইনশাআল্লাহ। এখন আপনি এই দুইটা দায়িত্ব পালন করছেন, নেক মায়ের ব্যবস্থা করছেন, নেক দোয়া করছেন। এখন সন্তান দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসার পরে কিছু হক আছে, এগুলো আদায় করছেন। এখন ওই যে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, এটা তো ফরজ, তাই না? বাঁচানোর পদ্ধতিটা কি? বাঁচার জন্য কি লাগবে? বলে দৃঢ় ঈমান আকীদা ঠিক থাকতে হবে। তাহলে 1 নাম্বার, বাঁচার জন্য তার কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে জোরে বলেন? 2 নাম্বার, ভালো মানুষে পরিণত হওয়ার জন্য তার উত্তম চরিত্র লাগবে, মানে আখলাক। 3 নাম্বার, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য তার ইলম লাগবে। 4 নাম্বার, ইলম অর্জনের সাথে সাথে এগুলোকে বাস্তবে আমলে তাকে শেখাতে হবে। তাহলে সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আগের 2 পদ্ধতির পর বাকি 4 কাজ হলো ঈমান আকীদা, আখলাক, ইলম, আমল। এই 4 বিষয় তাকে শেখাতে হবে। এখন এটা শেখানোর জন্য যিনি বাবা তার উপরে ফরজ, সন্তানকে এই 4 জিনিস শেখানো বাবার উপরে কি? জোরে কন, শেষ সময় জোরে আওয়াজ দিয়া কন, কি? জোরে বলেন। ঈমান শেখানো কি? জোরে কন, আরো জোরে, আরো জোরে। আখলাক শেখানো কি?
এলেম শেখানো কি, আমল শেখানো কি ফরজ। কিন্তু ওই যে বাপ ইনকাম করতে পারে কিন্তু সময় দেওয়ার মতো সুযোগ তার নাই, সময় দেওয়ার মতো সুযোগ নাই। সকাল 8টায় 7টায় 6টায় বের হয়, রাত 10টায় আসে, যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুম, আইসাও দেখে বাচ্চা ঘুম। সপ্তাহে একদিন চোখাচোখি দেখা দেখি। এই বাবার জন্য ছেলেকে ইমান আখলাক ইলমার আমল শেখানোর কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? সুযোগ নাই। তবে শেখানো কি, আরো জোরে আরো জোরে কি বলেন, শেখানো ফরজ। এখন বলতে পারেন মা শেখাবে কেমনে? বিশেষ করে আমাদের দেশের যারা মা, এনারা তো গৃহিণী। অধিকাংশ ফ্যামিলির এই অ্যাবিলিটি নাই একজন লোককে দিয়ে কাজ করাবে, উনি দিনভর ফ্রি থাকবে। দেখা যায় ওনার 3 বেলা রান্না, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন ধোয়া, অন্যান্য ব্যতিব্যস্ততা, এগুলার পরে উনি নিজের আমলগুলো অনেক সময় ঠিকঠাক মতো করা ওনার জন্য কঠিন হয়ে যায়। হয় কি হয় না বলেন? হয়। ওনারও শেখানোর মতো সময় নাই, সুযোগ নাই, অথচ শেখানো ফরজ। আবার এই পরিমাণ সামর্থ্যও নাই যে একজন 20,000 টাকা দিয়ে ওস্তাদ রেখে এগুলো শেখাবে, এই সুযোগও নাই। তাহলে ব্যতিব্যস্ততা যত হোক, সুযোগ না থাকুক, তবে শেখানো তো ফরজ। যদি না শেখানো হয়, কিয়ামতে ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ আমারে শেখায় নেই এগুলো, এ কারণে আমি জাহান্নামী, আমার অভিভাবক শেখায় নেই, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে ওরেও শেখাইতে হবে। এখন শেখাবেন কোথায়? আমাদের প্রাইমারি স্কুলগুলোতে এগুলো শেখায় না। ইমান শেখায়, আখলাক শেখায়, এলেম শেখায়, আমল শেখায়, শেখায় না। উচিত তো ছিল 92% মুসলমানের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রণীত হবে যে আমার আপনার ছেলে মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়লে এই 4 বিষয়ের জ্ঞান তার অর্জন হয়ে যাবে, আমার উপর থেকে দায়িত্ব পালন হবে। কিন্তু আফসোস, এগুলো শেখানো তো বহুদূর। আমরা তো খেয়াল করেছি গান শেখানোর জন্য 65,000 গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ওলামা একরামের সাথে আমরাও যখন এই বিষয়গুলোর ব্যাপারে প্রতিবাদী হয়েছি, ওইটার যেই প্রজ্ঞাপন এটা বাতিল করা হয়েছে, সাথে সাথে আমাদের দাবি তোলা দরকার ছিল যে আমরা যেহেতু মুসলমান, 92% মুসলমানের সন্তানগুলো স্কুলে পড়ে, আমাদের প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আমার সন্তানগুলো প্রাইমারি স্কুল শেষ করলে মুসলমান হওয়ার জন্য, দ্বীনের উপরে চলার জন্য যা দরকার সব কিছু স্কুল থেকে শিখতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস নাই। এখন শেখানো তো দরকার, কোথায় শেখাবেন? বলে এজন্য আপনাকে আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আমি বলতেছি না আলেম বানাবেন, কিন্তু জাহান্নাম থেকে তো বাঁচতে হবে, ওর কারণে কেন জাহান্নামে যাবে না? এখন আপনি ওকে মাদ্রাসায় দেন, কোন নুরানি মাদ্রাসায় 3 পর্যন্ত আছে, কোন জায়গায় 5 পর্যন্ত। আপনি আবার কইতেছেন হুজুর আমার তো ডাক্তার বানানোর নিয়ত করছিলাম, বানাবেন, অসুবিধা নাই। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি শিখবে কোথায়? বলে নুরানি মাদ্রাসাগুলোতে স্কুলের চাইতে ভালো বাংলা অঙ্ক ইংরেজি শেখানো হয়, সুন্দরভাবে শেখানো হয়। নুরানির বাচ্চাদের হাতের লেখা একেবারে টাইপ করার মতো। সাথে সাথে কি হলো? বলে ওই যে মুসলমান বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা দরকার ওই বিষয়গুলো গুরুত্ব সহকারে নুরানি মাদ্রাসায় শেখানো হয়। আপনার সন্তান এখানে 3, 4, 5 পর্যন্ত পড়ছে, পড়ার পরে সে স্কুলে গেছে, তার ইমান পাকা, আখলাক ঠিক আছে, উত্তম আখলাক, তার ইলমও আছে যা দরকার ফরজ যতটুক, সাথে সাথে সে আমলও করে। এখন এই ছেলে হাই স্কুলে দিলেন, কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, ইনশাআল্লাহ এটা বলা যায় যে আপনার সন্তান যত খারাপ পরিবেশে যাক না কেন, পাপের ছোঁয়া, পাপের গন্ধ তার গায়ে লাগবে। কারণ ইউনিভার্সিটিতে যাবে, ওখানে নাস্তিক আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে। অথবা আপনার ছেলে ভালো ডাক্তার হওয়ার জন্য ইউরোপ আমেরিকায় গেছে, ওর গন্তব্যে পৌঁছাতে অনেক বাধা আছে, নাস্তিকতার বাধা আছে, অশ্লীলতার বাধা আছে, পাপাচারের বাধা আছে। বলে এসবগুলোকে কাটিয়ে সে তার গন্তব্যে পৌঁছাবে, ওই জ্ঞান অর্জন করবে। কেমনি ভাবে? বলে এক ধরনের মাছ আছে, কেদার মধ্যে থাকে, ওর গায়ে কিন্তু কেদা লাগে না, এটারে বাইন মাছ বলে, তাই না? এটার গায়ে কাদা লাগে না। আপনি আপনার সন্তানকে যখন ইমান আখলাক ইলমার আমলের ভ্যাকসিন দিয়ে দিবেন, ও ইউরোপিয়ান কালচারের মধ্যে চলবে কিন্তু ইমান হারা হবে না।
ইউরোপিয়ান কালচারের মধ্যে ওর জীবন চলবে গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু ওর চরিত্র নষ্ট হবে না। ইউরোপীয় কালচারের মধ্যে চলবে, কিন্তু ও ইলমের আলোকে আমলের সাথে সাথে ওর জীবনকে অতিবাহিত করবে। ঠিক কিনা বলেন? অভিভাবক হিসাবে এটা আমাদের জন্য ফরজ। এজন্য বলতেছি, অনেক যুবক ভাই আছেন, অনেকে আছেন সন্তান আছে, এখন ডিসেম্বর মাস চলতেছে, অনেকের চিন্তা যে বাচ্চাটার 5 বছর হয়েছে, কোথায় দেওয়া যায়, কোথায় ভালো স্কুল আছে, কোন স্কুলে দিলে ভালো হবে, ইংরেজিতে পটপট করে কথা বলা শিখবে। আল্লাহর হস্তে বলি, ওগুলো সব শেখাইতে পারবেন, কিন্তু আপনি যদি এই বিষয়গুলো না শেখান, তাহলে দুনিয়া আখেরাতে উভয় জগতেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আমি অনুরোধ করব, আপনাদের যাদের সন্তান আছে অথবা যাদের আত্মীয় স্বজনের এই বয়সের সন্তান আছে, আপনারা আগে মাদ্রাসায় দেন, ওইখানে 4-5 বছর পড়ুক, প্রাইমারির শেখাটা ওখানে শিখবে, এরপরে আপনি তাকে জেনারেল লাইনে দেন। এতে কি হবে? সন্তান হয়তো আলেম হবে না, বড় বুজুর্গ হবে না, কিন্তু মুসলমান হওয়ার জন্য যা দরকার তার অর্জিত হবে। সবচাইতে বড় কথা, কিয়ামতের দিন নবীজি বলছেন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা থেকে বাঁচা যাবে। কিয়ামতে যদি কাউকে কোনো বিষয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আর যদি ওই সন্তানটারে আপনি চিন্তা করেন যে যা আল্লাহ যা করে দিলাম, আলেম হোক, তাহলে তো ভালোর উপরে ভালো, ওই দুনিয়া আখেরাতে ওই সন্তানের জন্য ওই অভিভাবক সম্মানিত হবে। এজন্য ডিসেম্বর মাস, জানুয়ারি আসতেছে, সবার চিন্তা এইটা, যে সমস্ত বাচ্চারা আছে, আমি অনুরোধ করে বলবো, যদি ক্লাস 1-এ স্কুলেও দিয়ে থাকেন, এরপরেও আপনি মাদ্রাসায় না দেন, তাহলে বাচ্চাগুলো এ বিষয়গুলো শিখবে। আমাদের দায়িত্ব পালন হবে, জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা আমরা তাদের চিনিয়ে দিতে পারবো, আখেরাতে তাদের কারণে লাঞ্ছিত হওয়া লাগবে না। আর যদি আলেম হয়, ভালো মানুষ হয়, আলেম নাও হয়, ভালো মুসলমানও হয়, ভালো মানুষও হয়, আমার মারা যাওয়ার পরে ও আমার জন্য দোয়া করবে যে আমার বাপ আমার এগুলো শিখায় গেছে, দোয়া করবে। এজন্য আমরা যদি সন্তানদের দিন শেখাই, তাহলে এই সন্তান আমার আপনার দুনিয়া আখেরাতের সম্মানের কারণ হবে। আল্লাহর দেওয়া আমানত আর এই নেয়ামতের যথাযথ দায়িত্ব পালন হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে কবরস্থানের জন্য, না কবরস্থান জায়গা কিনছেন নি?